জানেন ভাত গিলেন। কি ব্যাপার খিচুড়ির প্লেট এমন করে ধাক্কা মেরে ফেলাই দিলেন কে? খাবার খাবেন না নাকি? না আমি খাম না। প্রতিদিন আইলে ভাত দে, হুদা খিচুড়ি দে, এলে কি আমার গলাতে নামে? আমি খাম না এলে। তাই তো খাইলে খিচুড়ি কি আর প্রতিদিন গলা দিয়া নামবো না তো? খুব কষ্ট হইতাছে। কি খাবেন আম্মা? খিচুড়ি খাবেন না দিলে পোলাও মাংস খাবেন? হ্যাঁ পোলাও মাংস খামু, ওই লাইনে দাও। আপনার পোলায় কি আমার পোলাও মাংস টাকা দিয়া গেছে নাকি বিদেশ গেছে ওইখান থেকে আমার টাকা পাঠায়? এক পোলা বিয়া করে তুই কোন জায়গায় নিরুদ্দেশ হয়ে গেছে গা, এখনো পর্যন্ত খবর নাই। এই সংসারের জন্য এখনো পর্যন্ত আমি খাইটা মরতাছি। ও আর আশায় এখনো পর্যন্ত আমি এই বাড়িতে পড়ে রইছি। 3 বেলা রান্না ওরা করে দিতাছি, তারপরেও গায়ে লাগতেছে না। এরাই খাইতে হইব আপনার। ভালো মতো কইতাছি খান খান। তোমার এই সংসার করবার কইছে কেডা? আমার পোলা বাড়িত নাই, পোলা নিরুদ্দেশ হইছে। তুমি এই বাড়িতে আসো কে? পোলা মাংস দেওয়ার পাবা না, যাও গা যাও। তুমি বাবার বাড়ি যাও গা, তোমার মতো পোতার বউ আমার লাগবো না, যাও। আপনি তো পারবেন খালি এই কথা কইতে, কিন্তু আমি তো আর পারতাছি রে। এই সংসার ছেড়ে তো যামুগা, ওইটা আমার দ্বারা কুলায় না। ওই যে মর্জিনা চাচির পোলার বউর মতো যদি কপালের মধ্যে উষ্টা দিয়ে থুয়ে চলে যাইতে পারতাম, তাইলে আপনারা ঠান্ডা হইতেন। মা পায়েল এদিকা। হাব্বা বিথি, হাব্বা বিথি, তোমরা কেমন আছো? ভালো আছি, তুই ভালো আছস? আমিও ভালো আছি। হুট করে এমনি করে আইসা বললা একটু জানাইলাও না, এমনি করে কেউ আসে? আমি তোমাদের জন্য আয়োজন করতাম। মা হঠাৎ করে তোর কথা মনে পড়ছে, তাই চলে আইলাম, সঙ্গে ভিতরেও নিয়ে এলাম। ও খুব খুশি হয়েছি আব্বা, ভালোই করছো। চলো এবার বাড়িতে চলো। মা তুই ভিতরেটাই ঘুরে যা, আমি বেটির সঙ্গে একটু গপ্প করে আহি। ও আচ্ছা ঠিক আছে, চল চল। বেনি তাহলে ভালো আছেন? বিয়াই কেমনে ভালো থাকি কোন? আমি তো ভালো নাই। বেনি আসলে আমিও কিন্তু ভালো না, তাই সঙ্গে করে আজকে ভিতরে নিয়ে আইছি। আমার মেয়েটারে আমার করে বাইক নিয়ে যাবো গা। জামাইয়ের কোনো খোঁজ খবর নাই, কোনো ফোন টোন দেয় না, কোনো কাছে খুঁজে পাইলাম না। তাছাড়া আমার মেয়ে তো কোনো সন্তান হয় নাই, তাই এইবার যেমন ওই মেয়েটারে বুঝে শুনে বাড়িতে নিয়ে যাম, তারপর সুন্দর একটা পাত্র দেখে বিয়ে দিয়ে দিম। আপনি যেমন ওই ব্যবস্থা করে দেন। ও বিয়াই আপনি ঠিক কথা কইছেন। মাইয়াটার ভবিষ্যৎ পড়ে হইছে, বাচ্চা কাচ্চা হয় নাই। আমার পুরাটা কই গেছে গা, বাইচা আছে না মরে গেছে আমি নিজেও জানি না। আপনি এবার আইছেন, বুঝাই সুজাই একটু নিয়ে যান গা। মায়াটার ভবিষ্যৎ পড়ে হইছে। আমি একলা মানুষ, কখন না কখন মরে যায় গা, তার কোনো ঠিক ঠিকানা আছে? আপনি মায়াটার নিয়ে ভালো একটা করে বিয়ে দেন, আমি মরেও শান্তি পাম। বিয়ে হবেনি, আপনি ঠিকই কইছেন। আপনি আমার সঙ্গে আমার মেয়েটারে বুঝাবেন। চলেন তাড়াতাড়ি চলেন। দেখ বিথি, তুই আমারে যতই বুঝাস, এই সংসার ছাইরা যাইয়ে একটা পোলার সাথে বিয়া বসনো, এটা আমি কখনোই পারবো না রে। মেয়ে মানুষের জীবনের বিয়ে একটাই, সেই বিয়ে আমার হয়ে গেছে। হ্যাঁ আমি জানি এটা ঠিক, তোর দুলা ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। তোর দুলা ভাই কই নিরুদ্দেশ হয়েছে এটা কেউ জানে না। আর কোনোদিন বাড়িতে ফিরবো কি ফিরবো না এটা আমরা কেউ করতে পারি না। নাকি বাইসাই আছে, নাকি এবার মরেই গেল, তাও আমরা কেউ জানি না। কোনো আশা নিয়ে আমার এই বাড়িতে থাকা ঠিক হবো না। কিন্তু তোরা আমার এই কথাটা যতই বুঝাস, আমি বুঝাও বুঝবো না। কারণ এই সংসারের প্রতি আমার আলাদা একটা মায়া হয়ে গেছে। এই মায়ের বাঁধন কাইটা দিয়ে আমি জীবনে দূরে কোথাও যায় সংসার করতে পারবো না, তগরের কথা শুনতে পারবো না। তোরা আমার মাফ করে দিস রে। আমি যতদিনই বাঁচি তোর দুলা ভাইয়ের ওই স্মৃতি নিয়ে আর আমার মায়ের মতো শাশুড়ির ভালোবাসাই আমি আমার সারা জীবন পার করে দিব। আমার শাশুড়ির আমি অনেক ভালোবাসি, আমার শাশুড়ির ছাড়াও আমি থাকতে পারবো না রে। তোরা এইসব কথা কইস না। মা পায়েল একটা কথা কম, রাগ করিস না। ও আব্বা, তোর বিয়ে ঠিক করছি, ছেলে দুবাই থাকে, পরশুদিন বিয়ে, তাই আজকে তোর যাইতে হবো। দেখো আব্বা, আমি ছোটবেলা থেকে তোমার মুখের উপরে কোনো বিষয় নিয়ে কখনো কথা কই নাই, কিন্তু আজকে আমার কিছু কথা কওয়ার আছে। আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, জন্ম দিছো, মানুষের মতো মানুষ করছো, লেখাপড়া করাইছো, এবারের বউ কইরা পাঠাইছো। এখন দেখতেছো তোমার মেয়ের জামাইটা নিরুদ্দেশ হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই। যেখানে তোমার মাইয়া থাকলে তার কোনো ভবিষ্যৎ হইব না। বাপ হিসেবে তুমি চাইবে আমার ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্যে, আমার জীবনটা সুন্দর করে সাজায় দেওয়ার জন্যে, এটা আমি মানি। কিন্তু আবার সত্যি বলতে কি, তোমার একটা কথা আমি রাখতে পারবো না। এই বাড়ি থেকে
আমি এক পাও নামাইতে পারবো না। আমার স্বামী থাকুক বা না থাকুক সেটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। আমি আমার স্বামীর স্মৃতি নিয়ে সারা জীবন এই বাড়িতে কাটায় দিতে চাই। কারণ মেয়ে মানুষের বিয়ে হয় একবারই, সেই বিয়ে তোমার হয়েই গেছে। আমি অন্য কোনো পোলারে বিয়ে করে তার সাথে সংসার করতে পারবো না। আর সব থেকে বড় কথা হইলো কি আব্বা, এই যে আমার শাশুড়ি, ওনারা আমি অনেক ভালোবাসি। দুইজন মানুষ এই বাড়িতে থাকি, অনেক সময় অনেক কথা কই, কিন্তু মন থেকে কই না। তুমি আমার যদি জোর করে এখন অন্য একটা পোলার সাথে বিয়ে দাও, আমি হয়তো বা বিয়ে করবো আব্বা, কিন্তু আমি কখনোই সুখী হইতে পারবো না। কত কেন? কারণ আমার যত মায়া মোহাব্বত ভালোবাসা আছে সবকিছু আমার শাশুড়ির জন্য আর আমার স্বামীর জন্য। আমি চাইলেও অন্য একটা সংসারে যাইয়া সুন্দর মতো জীবনটা গুছাই নিতে পারবো না। উল্টা আরো সেই সংসারে ঝামেলা হইব, অনেক কথা কাটাকাটি হইব। দেখা গেল একটা পর্যায়ে ওই বাড়িতে আমি সংসার করে খাইতে পারলাম না। তখন বাপ হিসেবে তুমি সবার কাছে ছোট হয়ে যাইবে, তুমি কারো কাছে মুখ পাইবে না। আর আমি এটা চাই না বাবা, যে তোমার একটা মিথ্যা আশ্বাস দিয়ে অন্য একটা পোলারে বিয়ে করে আমি তোমার মান সম্মান নষ্ট করি। আমি এই বাড়িতে অনেক ভালো আছি আব্বা। আমার স্বামীর স্মৃতি নিয়ে আর আমার শাশুড়িরে নিয়ে আমি সারা জীবন কাটাই দিতে পারবো। আল্লাহ যদি আমার কপালে আমার স্বামীরে রেখে রাখে তাহলে আবার আমার কাছে ফিরাই দিবে, আর যদি না লেখা রাখে আর কখনো আসবো না। আমি সারা জীবন এমনি পার করে দেবো। কিন্তু আব্বা, তোমার কাছে আমি দুই হাত জোর করে কইতাছি, তুমি অন্য কোনো পোলার সাথে আমার বিয়ে দিও না। আমি অন্য কোথাও সংসার করতে পারবো না। আমি এই বাড়িতে অনেক ভালো আছি, অনেক ভালো আছি, অনেক সুখে আছি। এই বাড়ি থেকে একটা পাও যদি আমি বাইরে ফেলাই আমি মরে যাবো আব্বা। এই সংসারের মায়া আমি ত্যাগ করতে পারবো না। বৌমা, তুমি আমার এত ভালোবাসো আমি আগে জানতাম না। আমি ভাবছিলাম যে তোমার সারা জীবন পড়ে আছে, ভবিষ্যৎ পড়ে আছে। তাই বিয়ারে কইছিলাম আপনার মাইয়ারে এই বাড়ির থেকে নিয়ে যান, ওরা নিয়ে অন্য জায়গায় বিয়ে দেন। আমার পোলা তো নাই, আমার পোলার কোনো খোঁজ খবরও নাই। এই জীবন আমি তোমার অনেক কথা শুনাইছি, কিন্তু তুমি যখন আমার সাইরা যাবাই না, তোমার আর যাওয়ার দরকার নাই। তবে আপনার দুইটা হাত জোর করে কই, আপনার তো একটা মাইয়া আছে, আরেকটা মাইয়া আমার কাছে দিছেন, ওইটা আমারে দিয়ে দেন না। আমি যতদিন বাঁচি আমার মাইয়ারে আমার কাছে রাইখা দিব, ওরে কোনো জায়গায় যাইতে দিব না। ওকে কন্যা, এই মাইয়াটা আমারে দিয়ে যাইবেন। মা, আমি মেলা চেষ্টা করছি এই বাড়ি থেকে নিয়ে তোরে আরেক জায়গায় বিয়ে দিব, কিন্তু মা আজকে তোর কথা শুনে পারলাম না। তুই যে তোর শাশুড়ি এত ভালোবাসস, স্বামীর প্রতি অন্ধ ভালোবাসা, স্বামী যেমন তেমন, তুই তোর শাশুড়ি এত ভালোবাসস মা, এই বাড়ি থেকে তোর আমি নিতে পারলাম না। আব্বা, কাইন্দো না, আমি অনেক খুশি হয়েছি যে তুমি আমার কথা শুনছো। তবে আব্বা জানো কি, আমি যতদিন এই বাড়িতে থাকবো অনেক সুখে থাকবো, অনেক শান্তিতে থাকবো। তোমার মাইয়ার কপালে কখনো কোনো দুঃখ আসবো না। তুমি দেখো, এখন কান্নাকাটি বন্ধ করো। যেহেতু বেআইন বাড়িতে আসছো, চলো বিআই বেআইন একসাথে খাওয়াই আমরা। চলেন।